প্রিয় পরীক্ষার্থীরা, ক্লাস 11-এর যারা সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য বাংলার সাবজেক্টের লাস্ট মিনিটের সাজেশান নিয়ে চলে এসেছে আজকের এই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে প্রথম প্রশ্ন, ভাব সম্মিলন কাকে বলে? আলোচ্য অংশে যে আনন্দের চিত্র ফুটে উঠেছে তার নিজের ভাষায় এরপর লালন শাহ ফকিরের গান কবিতা থেকে এই মানুষ গাঁথা দেখো না যেমন আলোকলতা তাৎপর্য বিশ্লেষণ করো। এরপর লালন শাহ ফকির কে ছিলেন? কবিতার মূল বিষয়বস্তু ব্যাখ্যা করো। মানুষ বুঝলে সোনার মানুষ হবে, এখানে একটু ভুল আছে। মানুষ গরুর কৃপা হলে জানতে পাবি, মানুষ ছাড় মন আমার পড়বি রে তুই শূন্যাকারে, এর তাৎপর্য উল্লেখ করো। এরপর নুন থেকে নামকরণের সার্থকতা, তারপর আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, তাৎপর্য লিখবে, কাদের কাছে এই আহ্বান, এটা কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর নুন কবিতার শ্রমজীবী মানুষের জীবন যন্ত্রণার যে ছবি ফুটে উঠেছে তার নিজের ভাষায়। এরপর নাটক আগুন থেকে আগুন নাটকের নামকরণের সার্থকতা দেখবে। আগুন নাটকে হরেকৃষ্ণ ও মনোরমার সংলাপে যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় আলোচনা করো। এরপর যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক, কোন প্রসঙ্গে এই উক্তি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা ভালো করে দেখে নেবে। লুঙ্গি টিকি পৈতে টুপি সব একাকার হয়ে গেছে, কোন প্রসঙ্গে বক্তার এই উক্তি, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এরপর এখন বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে, ব্যাস, তাৎপর্য এবং কোন প্রসঙ্গে বক্তার এই উক্তি, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আগুন জ্বলছে আমার পেটে, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য লেখো, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখে নেবে। এরপর হাতি যখন নদে নড়ে চামচিকে তাই লাথি মারে, এই মন্তব্যের কারণ লেখো। তারপর কৃষাণ ও তার স্ত্রীর কথোপকথন লিখবে। সিভিক গার্ডের চরিত্র। এই ছিল আজকের সেমিস্টার 2 বাংলা ক্লাস 11-এর লাস্ট মিনিট সাজেশান। তোমরা ভালো করে এই প্রশ্নগুলো দেখে যাবে।